ঘরের যে বউটা সংসারের জন্য সবচেয়ে বেশি খাটাখাটি করে, অক্লান্ত পরিশ্রম করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, এই নিজের দেহটাকে দেহ মনে করে না, সুন্দর চেহারাটাকে কালো বানিয়ে ফেলে, পরিবারের সকলের মন জুগিয়ে চলার চেষ্টা করে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে, তাকে নিয়ে পরিবারের সবাই সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা করে, তার দিকে আঙ্গুল তুল্লা কথা বলে, তার বদনামটা সবচাইতে বেশি করে। এক কথায় পরিবারের সবাই তার সাথে কাজের বেটির মতন ব্যবহার করে। তার এই দুঃসময়ে যে মানুষটা তার পাশে থাকার কথা, মানসিকভাবে সাপোর্ট দেওয়ার কথা, ওই মানুষটা তখন নীরবতা পালন করে। ওই মানুষটা হলো তার প্রিয় স্বামী। তখন ওই নারীটা নীরবে সকল অপমান অপদস্থ সহ্য করে নেয়, কারণ সে তখন নিরুপায় থাকে। রাতের বেলা ঘুমাইতে গেলে শুধু দু চোখের পানি ফেলে, যার কষ্ট যন্ত্রণা মা বাবা ভাই বোন কারো কাছে সে শেয়ার করতে পারে না, এই বুকের মধ্যে ধারণ করে সংসার জীবন করে। যে সকল ভাইয়েরা ওই বোর দুঃসময়ে আপনি মানসিকভাবে সাপোর্ট দিতে পারেন না, তাকে উৎসাহ দিতে পারেন না, তার মনে সাহস যোগাতে পারেন না, আপনারা তো মিয়া স্বামী নামে কলঙ্ক। কারণ পরিবারের সবাই তাকে হেনস্থ স্বীকার করে, কাজের বেটার মতন ব্যবহার করে, সবাই তার দিকে আঙ্গুল তুলে কথা বলে। তখন তো প্রতিবাদ করার মতন লোক মাত্র শুধু আপনি একজনই ছিল। তা আপনার উপরই তো আপনার বউ সকল আশা ভরসা করছিল, কিন্তু আপনি তো সেটা করতে পারেন নাই। বাইরে আপনার বউর এই দুঃসময়ে দুর্দিনে তাকে মানসিকভাবে সাপোর্ট দেন, তার মনে সাহস যোগান, তার হাতটাকে শক্ত করে ধরেন এবং তার মনটাকে উৎসাহিত করেন, যাতে সে ভাঙ্গে না পড়ে, নীরবে কান্না না করে, তার সকল কষ্ট যন্ত্রণা যেন এ বুকে চাপা দেয়া না রাখে।